বর্তমানে সবাই এখন ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করছে। ব্রডব্যান্ড কানেকশন নেওয়ার ক্ষেত্রে অনেকেই এখন কম বাজেটের মধ্যে নতুন রাউটার অনু সেটআপ কিনে ফেলছে, আবার অনেকেই চেষ্টা করছে ব্যবহৃত রাউটার অনু কেনার। ব্যবহৃত রাউটার অনু কেনার ক্ষেত্রে কোন বিষয়গুলো আপনি লক্ষ্য রাখবেন এই নিয়ে আজকে টোটাল ভিডিও। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ব্যবহৃত রাউটার অনু কেনার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম দেখতে হবে রাউটারের আউটলুক। রাউটারের আউটলুক দেখলে আপনি বুঝতে পারবেন রাউটারটি কতদিন যাবত ব্যবহার হয়েছে, রাউটারটির কন্ডিশন কেমন। রাউটারটি হাতে নিলে আরও বুঝতে পারবেন রাউটারটি খোলা হয়েছিল কিনা। রাউটারটি যদি কখনো খোলা হয়ে থাকে তাহলে সেই রাউটারটি নেবেন না। ব্যবহৃত রাউটার অনু কেনার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি দেখে নেবেন রাউটারের সাথে যে অরিজিনাল অ্যাডাপ্টারটি থাকে সেই অ্যাডাপ্টারটি সাথে আছে কিনা। যদি অরিজিনাল অ্যাডাপ্টারটি সাথে না থাকে তাহলে সেই রাউটারটি আপনি কিনবেন না, কারণ অরিজিনাল অ্যাডাপ্টারটি দ্বারা যে রাউটারটি চলবে সেই রাউটারের সার্ভিস অনেকটাই ভালো হবে। অরিজিনাল অ্যাডাপ্টার যদি না থাকে তাহলে আপনি সেই রাউটার থেকে কখনোই ভালো সার্ভিস পাবেন না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আপনাকে লক্ষ্য করতে হবে রাউটারটি রিসেট হচ্ছে কিনা। রাউটারটি আপনি রিসেট করে দেখবেন যে আসলে রাউটারটি রিসেট হচ্ছে কিনা। অনেক সময় রাউটার রিসেট হয় না, যার কারণে আপনি ইন্টারনেট সেটআপ, নাম পরিবর্তন, পাসওয়ার্ড পরিবর্তন এগুলো আপনি করতে পারবেন না। শুরুতে যে অবস্থায় থাকে সেই অবস্থাতেই আপনাকে চালাতে হবে বা আপনি ইন্টারনেট সেটআপ করতে পারবেন না। এ ধরনের সমস্যা থাকার কারণে অনেক সময় রাউটার সেল করে দেয়, এটা আপনাকে দেখে নিতে হবে। ব্যবহৃত রাউটার কেনার ক্ষেত্রে আপনাকে আরও একটি বিষয় মাথায় রাখতে হবে, রাউটারটির সাথে আপনি অনেক কয়টা ফোন একসাথে কানেক্ট করে দেখবেন যে রাউটারটি কোনো একটা ফোনকে ডিসকানেক্ট করে দিচ্ছে কিনা, এ ধরনের সমস্যা থাকছে কিনা। যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে সেই রাউটারটি নিলে আপনি ভালো সার্ভিস পাবেন না, কারণ অনেক সময় দেখা যায় যে রাউটারের ধারণ ক্ষমতা খুবই কম হয়ে আসে, যার কারণে 5টা থেকে 7টা ফোন কানেক্ট করলে 7 নাম্বার বা 5 নাম্বার ফোনটি ডিসকানেক্ট করে দেয়। তো এই ধরনের সমস্যা থাকলে সেই রাউটারটি নেওয়া যাবে না। আপনি যদি ব্যবহৃত রাউটার কিনতে চান তাহলে মিনিমাম আপনাকে 2 থেকে 3 ঘন্টা রাউটারটি চালিয়ে দেখতে হবে, কারণ আপনি 5 মিনিট বা 10 মিনিটে রাউটারটি কেমন হবে আপনি বুঝতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 3 ঘন্টা থেকে 2 ঘন্টা চালিয়ে দেখতে হবে যে আসলে সমস্যাটা হচ্ছে কিনা। আর ব্যবহৃত রাউটার কেনার ক্ষেত্রে আপনি বিশ্বস্ত লোকের কাছ থেকে কিনবেন, যেন তাকে বলতে পারেন যে আমার যদি রাউটারটি দ্বারা কোনো প্রবলেম হয় তাহলে আমি সেটা ফেরত দিতে পারি, বা সে যেন রাউটারটির প্রবলেমটা সলভ করে দেয়। এখন আসা যাক ব্যবহৃত রাউটার আপনি কেমন দাম দিয়ে কিনবেন। আসলে দামের বিষয়টা এভাবে বলা যায় না, রাউটারের কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আর রাউটারটি কেমন বা রাউটারের ভার্সন কত সেটার উপর ডিপেন্ড করে। যদি নেটিস 2409 রাউটার আপনি নিতে চান তাহলে নেটিস WF2409 রাউটারের দাম হচ্ছে বাজারে আপনি 1500 টাকায় পাবেন, আর আপনি যদি ব্যবহৃত কিনতে চান তাহলে আপনি সেক্ষেত্রে 600 থেকে 700 টাকার মধ্যে পাবেন, আনুমানিক অর্ধেক দামের মধ্যে পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে রাউটারের কন্ডিশনটা কেমন, কতদিন ব্যবহার হয়েছে। আর আপনি যদি ডুয়েল ব্যান্ডগুলো নিতে চান সেক্ষেত্রে আপনার দাম একটু বেশি পড়ে যাবে। তো যেমন রাউটার তেমন দাম হবে, এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে যে রাউটারটি দ্বারা আপনি কেমন সার্ভিস পাবেন সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। রাউটারটি মিনিমাম 2 থেকে 3 ঘন্টা চালিয়ে দেখতে হবে যে আসলে কোনো সমস্যা দিচ্ছে কিনা। ব্যবহৃত রাউটার কেনার ক্ষেত্রে আপনাকে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে যে রাউটার কিন্তু প্রবলেমের কারণে আসলে সেল দিয়ে দেয়। এমনটা তো হচ্ছে না যে আপনি যার কাছ থেকে রাউটারটি কিনছেন সেই রাউটারটি দ্বারা সে ভালো সার্ভিস পাচ্ছে না বিধায় আপনার কাছে সেল দিয়ে দিচ্ছে। আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে আসলে সে কি তার প্রবলেমের কারণে সেল দিচ্ছে না তার প্রয়োজনের কারণে সেল দিচ্ছে, বা সে কোনো আপডেট মডেলের রাউটার কিনতে চাচ্ছে বিধায় সেটা সেল দিচ্ছে।